UCL, obviously ইউরোপিয়ান ফুটবলের মেইন অ্যাট্রাকশন। হ্যারি কেনের কথাই বলি, মানে শুরুটা করছে দুর্দান্ত, মানে ট্রফি থাকে না, গোল করতে করতে আসলে পাগল হয়ে যায়। মানে হ্যারি কেনের জন্য আসলে খারাপও লাগে। লিভারপুল তাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। এসি মিলান ফার্স্ট গোলটা দিয়ে দিয়েছিল, আই থিঙ্ক একটু হলেও তো টেনশনটা চলে এসেছিল যে ইউসিএল এর ফার্স্ট গেম। নটিংহ্যাম ফরেস্টের ওইটা জাস্ট ওয়াজ আ ফ্লু, বাট দেন এগেন এনরিকের ব্যাপারটাই দেখেন না, এনরিকে আসলে মানে ওই যে অ্যাটাকে যে গোলটা করেছে ওটা ওর দুই সাইড থেকে কিলিয়ান এমবাপ্পে এবং ইয়া ছিল, কিন্তু আপনার বেনি ছিল, বাট ও কি করে শুট করেছে, গোল হয়েছে। দ্যাটস লাক অলওয়েজ বিল রিয়াল মাদ্রিদ। সেম টাইম পেপও ভালো বুঝে, বাট পেপের আসলে লাকটা আমার মনে হয় যে কার্লোর থেকে একটু কম। হ্যালো, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্লাইড ট্যাকেলে। আজকে এপিসোড নাম্বার 2, ইউসিএল দ্য বিগ গেম নাইট। কিন্তু গত পরশু দিন ইনফ্যাক্ট কিন্তু হয়ে গেছে। সো অনেকগুলো ম্যাচ ছিল, অনেক জমজমাট হয়েছে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, ওয়েলকাম। অ্যান্ড আমার সাথে রয়েছে লিভারপুল সাপোর্টার মুশফিকুর রহমান। ওয়েলকাম টু দ্য শো। এমিলি ভাই, ইউসিএল অবভিয়াসলি ইউরোপিয়ান ফুটবলের মেইন অ্যাট্রাকশন। সবগুলো বড় ম্যাচই গত পরশু দিন কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু বার্সা অ্যান্ড তারপরে ম্যাচগুলো হচ্ছে। বাট ফার্স্ট গেম উইকটা ভাইয়া কত চমৎকার ছিল, যদি আপনি একটু বলেন। মানে বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের এগেনস্টে কাম ব্যাক লিভারপুলের, সো কিরকম এনজয় করেছেন? না, ইউসিএল তো আসলে মানে আমাদের বাংলাদেশি সাপোর্টারদের জন্য সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে। আমরা যারা সবসময় খেলা ফলো করি, ডেফিনেটলি আসলে এবার তো আসলে ইউসিএল অনেক, আপনি জানেন যে অনেক পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনের প্রেক্ষাপট থেকে আমার কাছে মনে হয় যে শুরুটা সব ফেভারিট দলগুলি কিন্তু ভালোভাবে করেছে। ইউসিএলে কিন্তু দেখবেন যে শুরুর দিক থেকে অনেক সময় অনেক ফেভারিট দলগুলো হোঁচট খায়, বাট এই ফার্স্ট রাউন্ডের খেলাগুলিতে কিন্তু আসলে সেরকম কিন্তু তেমন কোনো ঘটনা ঘটেনি। সব ফেভারিট দলগুলি জিতেছে এবং যারা এই মুহূর্তে আসলে মানে ফর্মে রয়েছে, স্পেশালি যদি হ্যারি কেনের কথাই বলি, মানে শুরুটা করছে দুর্দান্ত, মানে ট্রফি থাকে না, গোল করতে আসলে পাগল হয়ে যায়। মানে হ্যারি কেনের জন্য আসলে খারাপও লাগে, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি ইউসিএলের কথা বলেন, শুরুটা সবাই দুর্দান্ত করেছে। আজকে রাতেও কিছু ম্যাচ রয়েছে, সেখানেও হয়তো যারা ফেভারিট রয়েছে তারা আশা করি জিতবে। বাট যেটা হয় যে ইউসিএল আসলে ওই যেটা সবসময় আমরা চিন্তা করি যে ফেভারিট দলগুলি এন্ড অফ দ্য মানে আর কি শেষের দিকে গিয়ে দেখা যায় রিয়াল মাদ্রিদের সাথে আর কেউ পারে না, মানে ইউসিএল এর ক্ষেত্রে যেটা হয় আর কি। তো আই হোপ যে এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগটা আমার কাছে মনে হয় যে খুব ডিফিকাল্ট হতে যাচ্ছে। কারণ আপনি যদি দেখেন বায়ার্ন মিউনিখের খেলার প্যাটার্নে কিন্তু অনেক চেঞ্জ আসছে, যদি স্পেশালি দেখেন এবার। আর আপনার কোম্পানি কোচ হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে দে প্লেইং ভেরি হাই ইন্টেন্সিটি গেম, স্পেশালি অ্যাটাকিং জোনে। এবং হয় কি, যারা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে তাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয় যে অ্যাটাকগুলি প্রপার ফিনিশ করা, বাট আপনি দেখবেন যে ইন্টেন্সিটি রয়েছে, ফিনিশগুলি দুর্দান্ত হচ্ছে। সুতরাং এইবার ইউসিএল আসলে এককভাবে এই মুহূর্তে তো আমরা সবসময় কাউকে ফেভারিট রাখি না, বাট রিয়াল মাদ্রিদকে সবসময় উপরে রাখতে হয়। বাট আমার কাছে মনে হয় যে খুব কম্পিটিটিভ এবং হার্ডলি টুর্নামেন্টটা হতে যাচ্ছে। ইউসিএলের ব্যাপারটা হয়েছে যে ওখানে খেলতে আসলে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের ভিতর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং দেখবেন যে একটা সময় যখন দেখবেন যে দলগুলি যারা লিগ টেবিল থেকে একটু সরে যায়, মানে প্রিমিয়ার লিগ থেকে যদি স্প্যানিশ লিগ বলেন, ইংলিশ লিগ বলেন বা বুন্দেস লিগা বলেন, তখন কিন্তু তাদের মেইন ফোকাসটা থাকে কিন্তু আপনার ইউসিএলে। সুতরাং আমি মনে করি যে একটা লং টাইম টুর্নামেন্ট, সবারই আসলে কনসার্ন থাকে শুরুটা ভালো করে এটার প্রোগ্রেসটা আসলে ধীরে ধীরে কন্টিনিউ করা। সুতরাং আমার কাছে সব ফেভারিটটা জিতেছে, দেখা যাক। লিভারপুল তাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই। এসি মিলান ফার্স্ট গোলটা দিয়ে দিয়েছিল, আই থিঙ্ক একটু হলেও তো টেনশনটা চলে এসেছিল যে ইউসিএল এর ফার্স্ট গেম। সো কি মনে হচ্ছিল যে আর ইজ দেয়ার এনি মিসিং পিসেস ইন লিভারপুল? অ্যান্ড ওভারঅল যদি অ্যারেন স্লটের কথা বলি, অ্যাজ এ নিউ কোচ, যে গেমটা আমরা সবসময় লিভারপুলে দেখেছি, একটা হাই প্রেসিং, বল চেস করছে সবাই, সেখান থেকে বল উইন করে অ্যাটাকে যাওয়া, এটা কি খানিকটা একটু স্লো হয়েছে কিনা লিভারপুলে? রাইট। সো বেসিক্যালি যখন ইয়র্গেন ক্লপ ছিল, আমরা তো হচ্ছে দেখা যেত যে অনেক হাই ইন্টেন্সিভ এবং হাই প্রেশারাইজ প্রেশার দিয়ে অপোনেন্টসদের থেকে উই ইউজ টু ট্রাই টু উইন দ্য বল ব্যাক অ্যান্ড এভরিথিং। হোয়াট আর্নে স্লট ইজ বেসিক্যালি ট্রাইং টু ডু ইজ হোয়াট উই ফিল ইজ যে ওরা এখন মিডফিল্ডের জিনিসটাকে আরেকটু মানে মোর ইম্প্যাক্টফুল করার চেষ্টা করতেছে। এখানে এই সিজন ইউল সি যে রায়ান গ্রাভেনব্যাচ, তারপর সাবোজলাই, দে আর ডুইং রিয়েলি রিয়েলি গুড, রাইট? সো আর্নে স্লটের ওই যেই ফিলসফিটা, বিল্ডিং ফ্রম দি ব্যাক, taking it into the midfield and then proceeding towards the front, I think that is paying out right now. I think we had a very, very good start to the season. Nottingham Forester, ওইটা just was a fluke. But then again, Milan was pretty good yesterday. I wouldn't say that they were bad. ওদেরও তো নতুন কোচ আসছে, so they are also getting into the new stuffs here, right?
But in overall, I think like yesterday's Liverpool matchটা was mainly contested in midfield, and এখানে I think is where we shined out. And Van Dijk is doing amazing this season. তুমি যদি হচ্ছে ওর highest tackle one দেখো বা interceptions দেখো, I think Van Dijk is leading in the Premier League charts as well, right? So it's a new season. I'm not having very high hopes from Liverpool this time around, but it wouldn't mind if we win some trophies here and there, right? So looking forward to it. ওয়েল লিভারপুল ফ্যানরা হাই হোপস না রাখলো আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা আরও একটা ইউসিএল এর স্বপ্ন দেখতেই পারে এমিলি ভাই অ্যান্ড দ্য ওয়ে কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র ইজ প্লেইং দ্যাটস জাস্ট ফ্যান্টাস্টিক এবং বলা যাচ্ছে যে গোল দিয়ে আপনি যদি রিয়াল মাদ্রিদের এগেনস্টে লিডও নিয়ে থাকেন পরবর্তীতে গিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ জাস্ট বিকামস ভেরি ভেরি ডেঞ্জারাস সো এখানে আনচেলত্তির ওভারঅল প্লেইং ফরমেশনটা কিন্তু সেম থাকে গেম স্ট্র্যাটেজিতে কিন্তু অলওয়েজ আমি দেখছি যে প্লেয়ারের যে মিক্স অ্যান্ড ম্যাচটা দ্যাট ইজ সামথিং ইন্টারেস্টিং এটা নিয়ে যদি একটু বলতেন রিয়েল মাদ্রিদের ব্যাপারটা হচ্ছে আপনি যদি ওভারঅল মানে প্রত্যেকটা ইউসিএলে দেখেন মানে আমি যতগুলো দেখেছি যে ওদের মানে পুরো ইউসিএলে দেখবেন যে কোনো একজন প্লেয়ার মানে ওভারঅল পুরো টুর্নামেন্টে হোল টুর্নামেন্টে এমনভাবে পারফর্ম করে যারা আসলে দেখবেন যে মানে ওই ইউসিএলটা জেতার জন্য বড় একটা হেল্প করে তো যেটা হয় যে আপনার দলে যখন অনেক ম্যাচ উইনিং প্লেয়ার থাকে তখন আসলে আপনি মানে যখন পিছিয়ে যাবেন তখন আসলে ওই 30 সেকেন্ড থাকলেও দেখবেন যে ওই সময় ওরা গোল করা কামব্যাক করে সো এবার তো আরও ম্যাচ উইনিং প্লেয়ার অ্যাড হয়েছে আপনার এনরিকের ব্যাপারটাই দেখেন না এনরিকে আসলে মানে ওই যে অ্যাটাকে যে গোলটা করেছে ওটা ওর দুই সাইড থেকে কিলিয়ান এমবাপ্পে এবং ছিল কিন্তু আপনার বেনি ছিল বাট ও কি করে শুট করেছে গোল হয়েছে দ্যাটস লাক অলওয়েজ বিল রিয়েল মাদ্রিদ আপনি যদি লাস্ট ইয়ারের রিয়েল মাদ্রিদকে দেখেন মানে কোন কোন মোমেন্টে আসলে তারা ম্যাচ বের করে নিয়ে আসছে একটু রিয়েল মাদ্রিদ আমার কাছে মানে খেলার প্যাটার্নে এবার কিছুটা চেঞ্জ আসছে কারণ তাদের মিডফিল্ডে কিন্তু কিছু পরিবর্তন আসছে ফিদে ভালভার্দে চৌমেনি এবং আপনি জানেন যে কামাবিঙ্গা এরাই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি বিশ্বের মানে সব থেকে স্ট্রং মিডফিল্ডের জায়গাটা দেখেন আমার মনে হয় যে এই তিনজন আমার কাছে যেভাবে প্লেটা মেক করে এবং যে কনসিস্টেন্সি যে আসলে রোটেশন করে মিডফিল্ড যেটা আমার কাছে মনে হয় যে অন্য মিডফিল্ডারদের ভিতর কোনো দলে মানে একটা টেলিপ্যাথিক কমিউনিকেশন অ্যামং দ্য প্লেয়ার্স যেটা হয় যে মিডফিল্ডার আমরা সবসময় দেখি যে আমি কাউকে ছোট করছি না লুকা মডরিচ টনি ক্রুস দে আর মানে সো কোয়ালিটি মিডফিল্ডার বাট এই যে তিনজন ইয়ং জেনারেটার মানে ওরা যেভাবে আসলে মানে রোটেশনটা করে অপোনেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় যে আসলে কোন জোনগুলিতে আসলে ব্লক করবে অ্যাটাকিং থার্ডে ভিনি এবং এমবাপ্পে যারা থাকে তাদেরকে কীভাবে মার্ক করে এইটা কিন্তু রিয়েল মাদ্রিদের জন্য মানে আমি বলবো যে খুবই মানে ওদের এই জায়গাটা আসলে অপোনেন্টের জন্য আসলে ট্রেডমার্ক করাটা খুব টাফ এবং অ্যাট দ্য সেম টাইম কার্লো আনচেলত্তির সবসময়ের জন্য একটা জিনিস রয়েছে যে সে আসলে ম্যাচটাকে রিড করতে পারে যে যখন আপনি ম্যাচ হারবেন ওই সময় কোচের বড় থিঙ্কের জায়গাটা থেকে আপনি কোন জায়গাগুলিতে আপনি ফল্ট করছেন এবং কোন জায়গাগুলিতে আপনাকে আপনার এক্সট্রা প্লেয়ার দিয়ে ইনক্লুশন করে ওই জায়গাগুলি আপনি ওভার আপ করবেন এবং সেটা কিন্তু আঞ্চলিক থেকে এই মুহূর্তে ভালো কেউ জানেন এবং তার কারণেই কিন্তু ব্যাক টু ব্যাক ইউসিএল আপনার লিগ জয়ের পিছনে সব কিছু মিলে আমি বলবো যে কার্লো আঞ্চলিকতে মানে ও আসলে মানে ইউসিএলটা আসলে খুব ভালো বুঝে আমার কাছে মানে আই থিংক ওয়ান অফ দি বেস্ট কাপ কোচেস আই হ্যাভ এভার সিন সুতরাং আপনার কাছে যখন অনেক ট্যালেন্ট প্লেয়ার থাকবে ওইটা ইউজ করবেন কিভাবে সেটা আমার মনে হয় কার্লো আঞ্চলিকতে বোঝে অ্যাট দ্য সেম টাইম পেপও ভালো বুঝে বাট পেপের আসলে লাকটা আমার মনে হয় যে কার্লোর থেকে একটু কম ওয়েল अगेन কামিং ব্যাক টু দ্য লাকের কথা বলতে গেলে আবার লিভারপুলের দিকে চলে যেতে হবে এন্ড অফ দ্য ম্যাচ আপনাকে লাক লাগবেই আপনি দেখুন অনেক ইউসিএল আছে অনেকে মানে আপনি সিটির ব্যাপারটাই দেখেন না কত ম্যাচ তারা আসলে লাকের মানে এন্ড অফ দ্য টাইম তারা ম্যাচ হেরে গিয়েছে সুতরাং আমি আপনার লাক লাগবে এবং আপনি কার্লোর ব্যাপারটা দেখেন না লাস্ট 20 সেকেন্ড আছে ম্যাচ ওই সময় গোল করে আপনি ম্যাচ জিতে নিয়ে আসছে বেনজেমা লাস্ট সিজনে আপনি যদি দেখেন লুকাস ভার্কাস কোন সময় গোল করে ম্যাচ জিতে নিয়ে আসছে সুতরাং এরকমের অনেক ইউসিএল কিন্তু রিয়েল মাদ্রিদ জিতে আসছে ডেফিনেটলি আবার একটু যদি লিভারপুল ফ্যানের কাছে যাই আমরা অ্যান্ড এই কোয়েশ্চেনটা আপনার কাছেও থাকবে লিভারপুলের ওভারঅল যদি ট্রান্সফার মার্কেটটা এই সিজনে দেখি অ্যাপার্ট ফ্রম দ্য বিগ নেমস যদি বলি ফেডরিকো কিয়েসা দ্য অনলি প্লেয়ার যাকে কিনা হচ্ছে আমরা বলতে পারি যে একটা বিগ নেম লিভারপুলে এসেছে বাট অ্যাটাকিং থার্ডে মানে ইফ আই সে যে আফটার রবার্তো ফিরমিনো যখন চলে গেল এর পরবর্তীতে স্লোবাজা এসেছে তারপরে হচ্ছে আপনার এক্স্যাক্টলি ডারউইন নুনেজ তাকেও আনা হলো সো দ্যাট গোল পোচার আমরা যে কথাটা বলি দ্য ক্লাসিক নাম্বার 9 এই জায়গাটা থেকে লিভারপুল এখনো স্ট্রাগল করছে কিনা মুশফিক ভাই আপনি কি মনে করছেন রাইট সো এই সিজনের স্টার্টিং থেকে ইফ ইউ সি যে আমাদের কিন্তু আসলে গোল স্কোরারের ভ্যারিয়েশনটা কিন্তু নাই এই দিন শেষে লুইস ডিয়াজি গোল করতেছে মোহাম্মদ সালাই গোল করতেছে অ্যান্ড মাঝখান দিয়ে মনে হয় আই থিঙ্ক আর্নল্ড হয়তো একটা গোল করছিল রাইট সো ওই মিডফিল্ডে কেজা তো ভাবেন একদম হচ্ছে ওই রকম মানে ফরওয়ার্ড না হি ইজ মোর অফ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার রাইট সো আমাদের যে ওই মিডফিল্ডের যে ডাইনামিকটা ডিফেন্সিভলি আই থিঙ্ক উই আর ডুইং সাউন্ড রাইট নাও হাউএভার ইন মিডফিল্ডের টার্ম পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অ্যাটাকিংয়ের সাইডটাতে
পুরা প্রেশারটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাবোজলাইয়ের উপর চলে আসতেছে, রাইট? ওয়ান ম্যান কান ডু অল মানে এভরিথিং অল দ্য টাইম, রাইট? দে আর নট মেসি অর রোনালদো। সো অ্যাডিং কিয়েজা টু দ্য রস্টার হিয়ার, আমার কাছে মনে হয় যে ইট ব্রিংস আ নিউ ডাইমেনশন ফ্রম মিডফিল্ড অ্যান্ড গোয়িং আপ ফ্রন্ট। সো এখনো তো উই হ্যাভেন সিন কিয়েজা প্লে দ্যাট মাচ ইয়েট, রাইট? সো হি জাস্ট গট অফ অ্যান ইঞ্জুরি। So we are hoping যে এই ডাইনামিকটা linking the midfield and the forward together, this is something that Chiesa will be able to fill in. So looking forward and hoping for a good run from him in the Liverpool shirt. So yeah. একদম বিগ ক্লাব উইথ আ ভেরি লিমিটেড এক্সপিরিয়েন্স, ভিনসেন্ট কম্পানি বায়ার্ন মিউনিকের কোচ হয়েছেন। দ্য বায়ার্ন মিউনিক আন্ডার টুকেল উই স লাস্ট সিজন, এই সিজনে দুর্দান্ত ছিল, একদম বলা যায় যে ভেঙে চুরে একাকার করে দিয়েছে। হ্যারি কেইন কি ফাইনালি একটু পাবে কিনা একটা ট্রফির আশা করা যায়? ভিনসেন্ট কম্পানি ভেরি আনলাকি, যে সত্যি কথা আমার খুব খারাপ লাগে ওর জন্য। দেখেন টানা 11 বার আপনি বুন্দেসলিগা জেতার পরে, হ্যারি কেইন যাওয়ার পরে আপনি ওই বুন্দেসলিগা জিততে পারলেন না, মানে হি ইজ সো আনলাকি। মানে এটা এবং সে কিন্তু গোল্ডেন বুট উইনার, মানে তাই না? মানে এটা কেমন না, মানে সবাই এটা বলছিল যে একটা অভিশাপের ব্যাপার কিনা। মানে এটা আমি মানে আমার নিজের, আমি যেহেতু স্ট্রাইকার খেলছি, definitely. মানে আপনি খুব ভালো স্ট্রাইকার, প্রত্যেক সিজনে 30 গোল 40 গোল আপনি করছেন, বাট কোনো ট্রফি নেই। মানে এটা তো আসলে মানে 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 সবসময় এক দেখবেন যারা প্লেয়ার তাদের কাছে আপনি ইন্টারভিউ নিতে গেলে দেখবেন যে আমার নিজের ইন্ডিভিজুয়াল প্রাইজের চেয়ে আমার টিম প্রাইজটা খুব জরুরি। তখন আমরা সব প্লেয়াররা সেলিব্রেশন করতে পারি। আমি একা একটা ট্রফি নিয়ে গেলাম, ওইটার ভিতরে কিন্তু কোনো আনন্দ নেই। আনন্দ নেই, আপনি যখন বড় একটা ট্রফি জিতবেন উইথ টিম, তখন ওইটার ভিতরে কিন্তু বিশাল একটা এক্স্যাক্টলি মানে একটা অ্যাচিভমেন্ট। সো হ্যারিকেনের ভিতর, হ্যারিকেনরে আপনি কম হাসতে দেখবেন, মানে হি ইজ নট মোর লাফিং, মানে সে হাসেও কিন্তু কম। হ্যাঁ, কারণ মানে আমার কাছে মনে হয় মেজর কোনো ট্রফি জিততে পারেন, অ্যাট দ্য সেম টাইম ইজ ভেরি আনলাকি। বাট কোম্পানির ব্যাপারটা বলুন, কোম্পানি তো আসলে কোম্পানিকে যখন বায়ার্ন মিউনিখের কোচ বানানো হয়, মানে কোচ যখন করা হয়, অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে কোম্পানিটা হ্যান্ডেল করতে পারবে কিনা, কোম্পানির ওই এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যান্সি ফ্লিক যাওয়ার পরে ওই জায়গাটা সে কোপ আপ করতে পারবে, সব কিছু মিলেই কিন্তু কোম্পানির উপর একটা বড় প্রেশার ছিল। বাট আমার কাছে মনে হয় কোম্পানি হি ডুইং এক্সিলেন্ট জব, এবং দলটাকে আমি কালকে রাতে খেলা দেখে আমি মানে মানে আমি খুবই মানে খেলার যে সিস্টেম অফ প্লেটা সে এত সুন্দর অ্যাডাপ্ট করে ফেলেছে অ্যাট দ্য সেম টাইম ভেরি শর্ট টাইম। আমি বলবো যে হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। অ্যাট দ্য সেম টাইম আমি কোম্পানি নিজে যেরকম খুব ব্রেভ প্লেয়ার ছিল, তার দলকেও আসলে আমার মনে হয় যে প্লেয়ারদের ভিতরে ওই জিনিসটা দ্য বাভারিয়ান উই ইউজড টু কল দ্য বায়ার্ন, ওই সত্তাটা কিন্তু আবার দেখা গেছে। মানে অনেক সময় হয় না যে বড় প্লেয়াররা কোচ হয়ে গেলে মানে অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত হয়, আবার অনেক সময় ওইটাকে খুব কার্যকর হয়। পেপ কিন্তু পুরো বিশ্বের ফুটবলটা সে কিন্তু ক্যাচ আপ করে ফেলছে। দ্য সেম টাইম কোম্পানি যদি সে যেভাবে রান করাচ্ছে, সে যদি পারে মানে তার মানে প্লেইং ক্যারিয়ারের যে ব্রেভটা ওইটা যদি প্লেয়ারদের ভিতরে দিতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা আরও অনেক লং ওয়ে তাকে দেখতে পারবো যে সে আসলে কত মানে বড় মানের কোচ হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, সব কয়টা বড় টিমই আমরা কভার করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ এমিলি ভাই আজকে আমাদের শোতে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ মুশফিকুর রহমান ভাই ফর কামিং টু দ্য শো। আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি। ইউসিএল চলছে এবং সামনে কিন্তু নেক্সট উইকে আবারও প্রিমিয়ার লিগের গেম উইকটা রয়েছে, অ্যান্ড আদার্স লা লিগা তো চলছেই। সব ফুটবল নিয়ে কিন্তু আবারও যুক্ত হয়ে যাব আমরা।